الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله मशरक़े हुब्बे मुहम्मद मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्क़ सीनाए सो जाने सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु যেগুলো বর্জনীয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা কিছু দিক নির্দেশনা দিয়েছেন সব কিছুই গুনাহ করে পালন করা এটা উম্মতের উপরে অপরিহার্য কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো রাসূল তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, তথা যে বিষয় পালনের জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলেছেন তা তোমরা পালন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয় থেকে আল্লাহর নবী তোমাদেরকে নিষেধ করেছেন সেই বিষয়গুলো তোমরা বর্জন করো। এরূপ অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও যেভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং এই নিষিদ্ধ বিষয়ের মধ্যে যদি কোনো মুমিন মুসলমান লিপ্ত হয় তাহলে তার অবাল পরিণতি সম্পর্কেও কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তদীয় রাসূল সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো জুলুম তথা অত্যাচার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর মধ্যে কোনো বান্দা যদি আল্লাহর সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, এই শিরকের গুনাহ আল্লাহ কোশ্চেন কালেও মাফ করবেন না। কিন্তু শিরিক ব্যতীত বান্দা যদি কোনো গুনাহ করে থাকে সেই গুনাহ ক্ষমার প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যারা নিজেদের নফসের উপরে অত্যাচার করেছো, অবিচার করেছো, খারাপ পথ, অশ্লীল পথ, ভুল পথে হেঁটে নিজেদের জীবনকে কলুষিত করেছো, যতই পাপ করো না কেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তো শিরক এটা হলো সবচাইতে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর মধ্যে যতগুলো জুলুম রয়েছে সব জুলুমের মধ্যে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করা। শিরক মানে জুলুম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের জুলুম হলো বান্দা এবং আল্লাহ উভয়ের সাথে সম্পৃক্ত, তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের অংশীদারিত্বের কোন ব্যক্তি যদি সাব্যস্ত করে আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। সেটা কি? হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। সুতরাং এই এক আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি অংশীদার সাব্যস্ত করে, তাহলে এই ব্যক্তি হচ্ছে যে এই ব্যক্তির শিরকের গুনাহ আল্লাহ কোশ্চেন কালেও ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকারের জুলুম হলো মানুষের সাথে সম্পৃক্ত তথা এক মানুষ অপর মানুষের প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা হচ্ছে জুলুমের দ্বিতীয় ধাপ। আল্লাহর সাথে যেমন শিরিক করাটা জুলুম, বান্দার উপরে অন্যায় ভাবে কোনো কাজ চাপিয়ে দেওয়া, বান্দার সাথে অন্যায় ভাবে কোনো কাজ করা, কোনো ব্যবহার করা, সেটাও জুলুমের অন্তর্ভুক্ত। সুতরাং যেই ব্যক্তির উপরে জুলুম করা হয় ওই ব্যক্তিকে মাজলুম বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের দোয়া থেকে নিজেদেরকে বাঁচাও, কেননা মাজলুম যখন আল্লাহ, মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। নফর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু, এই জুলুমের গুনাহটা এটা এত বড় একটা গুনাহ, ইসলামী শরীয়তের পরিভাষায় আমাদের অপরাধগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।